صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام عباد الله أوصيكم ونفسي بتقوى الله عز وجل فإن تقوى الله سبحانه وتعالى ملاك الحسنات وخير الزاد ليوم المعاد قال سبحانه وتزودوا فإن خير الزاد التقوى واتقوني يا أولي الألباب وقال سبحانه يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قال الله سبحانه وتعالى في محكم التنزيل ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم عن جابر رضي الله تعالى عنه أنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول إن الشيطان قد أيس أن يعبده المصلون في جزيرة العرب ولكن في التحريش بينهم وعن جابر رضي الله تعالى عنه أنه قال كان رسول الله صلى الله عليه وسلم رجلا سهلا إذا هويت الشيء تابعها عليه أخرجه مسلم في الصحيح সম্মানিত হাজিরিন মুসল্লিয়ানে কেরাম সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা শুরুতে আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি পর্যায়ে প্রত্যেকটি ক্ষেত্রে ঘরে বাইরে প্রকাশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিয়ান, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের আজকের এই জুমার খুতবায় অংশগ্রহণ করব, শেয়ার করব। সেই বিষয়টি হচ্ছে ভিন্ন মতাদর্শীদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদারতা ও আচরণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে একমাত্র শুধুমাত্র নমুনা এবং আদর্শ, যাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্ভেজাল নিঃশর্তভাবে অনুসরণ করতে বলেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ রাসূলের মধ্যেই তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি কাজেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদারতা দেখাতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কঠোরতা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশস্ততা, বিনম্রতা, ছাড় দেওয়া ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটি কাজ। উদারতার বিপরীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কখনো কঠোরতা, বাড়াবাড়ি, কোথাও কাজে শক্ত হওয়া, সংকীর্ণতা বা জটিলতা সৃষ্টি করার বিষয়গুলো প্রমাণিত হয়নি। সে যেই হোক না কেন, হতে পারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন, হতে পারে ইসলামের দুশমন, হতে পারে সে ব্যক্তি কাফের, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ওই পদ্ধতিগুলো অনুসরণ করেননি। কঠোরতা যেই পদ্ধতিগুলো রয়েছে সেটি অনুসরণ করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদারতা ছিল তার অন্যতম গুরুত্বপূর্ণ ভূষণ। ফলে উদারতার কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার একজন দাসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার প্রয়োজনে ডেকে নিয়ে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাজে চলে যেতেন। এই মহান উদারতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শন করেছেন। অসংখ্য অগণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদারতার কথা এসেছে। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সকল ক্ষেত্রেই এমন উদারতার উদাহরণ, যার উদাহরণ এই পৃথিবীতে আর কোনো ব্যক্তি দিতে পেরেছে অথবা দিতে পারবে অথবা আসবে, এটা বোঝা যায় না বা প্রমাণ করা যায় না।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন নির্যাতন ব্যাপকভাবে হচ্ছিল, মুসলমানদের উপর যখন নির্যাতন হচ্ছিল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, সহিহ মুসলিমের 2599 নম্বর হাদিসের মধ্যে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন, কিলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উদু আলাল মুশরিকিন, আপনি মুশরিকদের বিরুদ্ধে বদদোয়া করুন, মুশরিকদের উপর আল্লাহ রাব্বুল আলামিন যেন শাস্তি দেন এর জন্য বদদোয়া করুন। ক্বালা লাম উবআস লাআনান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি লাআনতকারী হিসেবে প্রেরিত হইনি, তাদের জন্য বদদোয়া করার জন্য, অভিশাপ দেওয়ার জন্য আমি প্রেরিত হইনি। ওয়া ইন্নামা বুইসতু রাহমাতান, আমি রহমত হিসেবে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। মুশরিকরা কষ্ট দিচ্ছে, খুব স্বাভাবিক বিষয় হচ্ছে, পরিস্থিতির দাবি হচ্ছে, তাদের বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করবেন। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন যে আমি বদদোয়া করার জন্য, তাদের বিরুদ্ধে অভিশাপ দেওয়ার জন্য, তাদেরকে এমন কোনো অবস্থায় ফেলে দেওয়ার জন্য আসিনি যেটা রহমতের পরিপন্থী। সহিহ মুসলিমের আরেকটি রওয়ায়াতের মধ্যে এসেছে 1213 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, লম্বা হাদিসের মধ্যে এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান সাহলান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই সরল প্রকৃতির মানুষ ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরলতার বিষয় এমন ছিল যে ইজা হাওয়াতি সেই, যখন তার স্ত্রীদের মধ্যে কেউ কোনো বিষয়ে চাইতেন, ইজা হাওয়াত এখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বোঝানো হয়েছে, অনেক লম্বা হাদিস, যেহেতু সময়ের কারণে আমি অত বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই। ইজা হাওয়াতি সেই, তার স্ত্রীদের মধ্য থেকে কেউ যদি কোনো কিছু চাইতেন, তাবাআহা আলাইহি, তিনি তার স্ত্রীর ওই আশাটুকু পূরণ করে দিতেন। সুবহানাল্লাহ। এত সরল প্রকৃতি ছিলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটি জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। ফলে এই উদারতার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকেও উদ্বুদ্ধ, অনুপ্রাণিত করে গেছেন। বরং যারা তাদের কাজের মধ্যে, আচরণের মধ্যে, তাদের কথার মধ্যে উদারতা প্রদর্শন করবে, তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে গেছেন। সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে 2076 নম্বর হাদিস, 2076 নম্বর হাদিস। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাহিমাল্লাহু আবদান, আল্লাহ তাআলা ওই বান্দার উপর রহম করুক, সামহান ইজা বাআ, যখন কোনো কিছু বিক্রি করে তখন উদারতা প্রদর্শন করে। বিক্রি করলে উদারতা কি? উদারতা হচ্ছে দাম একটু কম নেবেন, একটু ছাড় দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছেন, সামহান ইজা বাআ, যখন বিক্রি করবে তখন সে উদারতা দেখাবে। তারপরে সামহান ইজা ইশতারা, যখন কোনো কিছু ক্রয় করবে তখন উদারতা দেখাবে। ক্রয় করলে আপনি উদারতা কি দেখাবেন? সেটা হচ্ছে দাম নিয়ে বাড়াবাড়ি করবেন না, বস্তু নিয়ে বাড়াবাড়ি করবেন না, ঝগড়া বিবাদে লিপ্ত হবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছেন, সামহান ইজা কাদা, যখন সে কারো ঋণ পরিশোধ করবে, কোনো কিছু পরিশোধ করবে, তখন সে উদারতা দেখাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছেন, সামহান ইজা কাদা, যখন কোনো কিছু কারো কাছ থেকে ডিমান্ড করবে, ডিমান্ডের ক্ষেত্রেও উদারতা প্রদর্শন করবে। দেখেন, লেনদেনের যতগুলো দিক আছে, সহিহ বুখারী এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত অনাগত উম্মতকে বলে দিয়েছেন আমরা যাতে উদারতা প্রদর্শন করতে পারি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেটি হচ্ছে এই কথা আমাদেরকে জানতে হবে যে এই উম্মতের মুখালেফ, ভিন্ন মতাদর্শী, বিরোধী এবং দুশমন অপরিহার্য। কারণ আগেই তো শয়তান দুশমনির ঘোষণা দিয়েছে, সুতরাং শয়তানের দোসর যারা আছে তারা অবশ্যই দুশমনি করবে, কোনো সন্দেহ নেই। তাই আপনার যে বিরোধী থাকবে এটা আপনি নিশ্চিত। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদারতার কথা বলে দিয়ে স্পষ্ট করেছেন যে আমাদের বিরোধী যারা হবে তাদের সাথে আমাদের আচরণ হতে হবে শালীন, মার্জিত এবং উদার আচরণ হতে হবে। আমরা এমন কোনো আচরণ করব না আমার বিরোধীর সাথে যেটি আমার জন্য ক্ষতির কারণ, অথবা মুসলমানদের জন্য ক্ষতির কারণ, অথবা ইসলামের জন্য ক্ষতির কারণ। এমন কোনো আচরণ আমরা করতে পারবো না। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদার ব্যক্তিদেরকে সতর্ক করে দিয়েছেন, বিশেষ করে যারা আলেম ওলামা রয়েছে তাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন
যে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বর্ণিত সহিহ মুসলিমের হাদিস 2812 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না শাইতানা কাদ আইসা আন ইয়াবুদাহুল মুসাল্লুনা ফি জাজিরাতিল আরব। শয়তান জাজিরাতুল আরব মানে আরব এই দ্বীপের মধ্যে, আরব দ্বীপের মধ্যে শয়তানের ইবাদত থেকে শয়তান নিরাশ হয়ে গিয়েছে। তাওহীদ যখন প্রতিষ্ঠা হয়ে গিয়েছে তখন শয়তান নিশ্চিত হয়েছে এখানে আর মানুষ শয়তানের ইবাদত করবে না। কিন্তু ওয়ালাকিন ফিত তাহরিশি বাইনাহুম, কিন্তু শয়তান এক জায়গায় তার আশা রয়ে গিয়েছে এখনো। এই আশা থেকে সে এখনো আশাহত হয়নি। সেটা হচ্ছে তোমাদের মধ্যে একজনকে আরেকজনের বিরুদ্ধে, এক দলকে আরেক দলের বিরুদ্ধে, এক গোষ্ঠীকে আরেক গোষ্ঠীর বিরুদ্ধে, এক গোত্রকে আরেক গোত্রের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার কাজটি শয়তান করে যাবে। এখান থেকে বোঝানো হচ্ছে যে আমাদের সাথে মানুষের যে মতবিরোধ হবে সেখানে আমরা যেন মানুষের পেছনে না লাগি। তাহলে আমরা উদারতার যে পদ্ধতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেই আদর্শ থেকে আমরা বিচ্যুত হয়ে যাব। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা ফুসসিলাতের 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি মূলনীতি দিয়েছেন। কোরআনিক যেই মূলনীতি রয়েছে, কোরআনে যে ম্যাক্সিম রয়েছে, তার মধ্যে অন্যতম একটি মূলনীতি হচ্ছে ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালা সাইয়্যিআহ। জেনে রাখো ভালো করে, উত্তম আচরণ, উত্তম ব্যবহার কোন অবস্থাতেই খারাপ ব্যবহারের সমান হতে পারে না। অর্থ কি? অর্থ হচ্ছে এই, আপনি যদি উত্তম আচরণ করেন, আপনি যেই মর্যাদা, যেই মান আপনি লাভ করতে পারবেন, অর্জন করতে পারবেন, খারাপ আচরণের মধ্যে তা আপনি অর্জন করতে পারবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালা সাইয়্যিআহ। কেউ যদি আপনার সাথে খারাপ আচরণ করে তার সাথে আপনাকে ভালো আচরণ করতে হবে। কেউ যদি আপনার সাথে ভালো আচরণ করে তাহলে আপনাকে ভালো আচরণ করতে হবে। কোনোভাবেই খারাপ আচরণের প্রতিবাদ, প্রতিকার খারাপ আচরণের মাধ্যমে মুসলিম দিবে না। মুসলিমদের এটি উদারতার পরিপন্থী এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনে যে সিস্টেম বা কোরআনে যে নীতি রয়েছে সেই নীতির পরিপন্থী। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইদফা বিল্লাতী হিয়া আহসান। যদি কোনো বিষয়ে তোমাকে প্রতিহত করতে হয়, প্রতিবাদ প্রতিকার করতে হয়, তাহলে সর্বোত্তম পন্থায় সেটাকে প্রতিবাদ করবে। সর্বোত্তম পন্থায় তোমরা সেই বিষয়টি উপস্থাপন করে প্রত্যুত্তর দিবে, তাহলে একটা রেজাল্ট পাবে। তাহলে তোমাদের জন্য একটা ভালো আশা আছে। সেটি হচ্ছে এই ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। যদি তুমি এই আচরণ করতে পারো, যার সাথে শত্রুতা আছে, যার সাথে তোমার সম্পর্ক খারাপ আছে, দেখবে যে তার সাথে তোমার বন্ধুত্ব তৈরি হয়ে যাচ্ছে, সে তোমার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হচ্ছে, তার সাথে তোমার সৌহার্দ্য এবং ভালোবাসা তৈরি হয়ে যাচ্ছে। এখান থেকে বোঝা যায় যে আমাদের আচরণ মূলত যখন সুন্দর হবে, আমরা যখন উদারতার নীতি অবলম্বন করব, তাহলে অবশ্যই আমরা ভালো আচরণের মাধ্যমে ভালো কিছু অর্জন করতে পারবো। ভালো আচরণের মাধ্যমে আমরা আমাদের মধ্যে যাদের সাথে শত্রুতা আছে, ভুল বুঝাবুঝি আছে, যাদের সাথে আমাদের বিরোধ রয়েছে, সেটাকে আমরা নিরসন করতে সক্ষম হব। ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন মতাদর্শী যারা ছিলেন, বিভিন্ন ধরনের মানুষ, তার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কাফিররা ছিল, মুশরিকরা ছিল, ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, তারপরে অগ্নিপূজারক ছিল, আর মুনাফিকও ছিল। এরা সবাই আদর্শের দিক থেকে, এমনকি আকীদার দিক থেকেও, আজকে তো আদর্শের কথা বলছি, আদর্শ একই আকীদার মধ্যেও বিভিন্ন চিন্তাধারা হতে পারে, কিন্তু এরা আকীদার দিক থেকেই সম্পূর্ণ আলাদা ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে যে আচরণ করেছেন, সেই আচরণের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদারতার যে দৃষ্টান্ত রেখেছেন, সেটা কিয়ামত পর্যন্ত মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে চিহ্নিত হয়ে আছে এবং ইতিহাসে সুপরিচিত হয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারো ওয়াদা করতেন, কারোর সাথে কোনো অঙ্গীকার করতেন, কোনো চুক্তি বা প্রতিশ্রুতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সাথে দিতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদারতার একটি গুরুত্বপূর্ণ দিক ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন সেই প্রতিশ্রুতি, সেই ওয়াদা, সেই চুক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোনোদিন ভঙ্গ করেননি। কখনো ভঙ্গ করেন, ভঙ্গ করতেন না। কিন্তু আজকে
আমাদের মধ্যে আমরা দেখি যে আমরা ওয়াদা করলেও ভঙ্গ করি, চুক্তি করলেও ভঙ্গ করি, আমরা প্রতিশ্রুতি দিলেও সেটা ভঙ্গ করি। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওয়াদা পূরণ করতেন, কোনোভাবেই তিনি বিশ্বাসঘাতকতা অথবা ওয়াদা ভঙ্গ করতেন না। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহিনীকে নির্দেশ দিতেন, সাহাবীদেরকে নির্দেশ দিতেন, ওসিয়ত করতেন এই কথা বলে যে লা তাগদিরু। সহিহ মুসলিমের রওয়ায়াতের মধ্যে এসেছে যে তোমরা কোনো অবস্থাতেই প্রতিশ্রুতি ভঙ্গ করবে না। যুদ্ধ হলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশ্রুতি ভঙ্গ করতে নিষেধ করতেন, ওয়াদা ভঙ্গ করতে নিষেধ করতেন। ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে তিনি যে উদারতা দেখিয়েছেন, আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মুশরিকরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তি ভঙ্গ করেছে, রাসূলুল্লাহ ভঙ্গ করেন নাই। বনি কুরাইজা ইহুদি ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তি ভঙ্গ করেছে, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি ভঙ্গ করেন নাই। চুক্তি ভঙ্গ করাটি এমন একটি অপরাধ, এই অপরাধ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সতর্ক করেছেন এবং এটাও বলে দিয়েছেন যে এটি উম্মার শাস্তির কারণ হতে পারে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা নাকাদা কওমুন আল আহাদ ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়াহুম। কোনো জাতি যদি তাদের কৃত অঙ্গীকার অথবা চুক্তি অথবা প্রতিশ্রুতি ভঙ্গ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর দুশমনকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর বসিয়ে দেন। দুশমনকে তাদের উপর, শত্রুকে তাদের উপর কি করে দেন? গালিব করে দেন, বিজয় করে দেন। ফলে তারা দুশমনের মাধ্যমে আঘাতপ্রাপ্ত হয় এবং শাস্তির মুখোমুখি হয়। ইমাম তাবারানী রহমতুল্লাহ মুআজ্জামের মধ্যে বর্ণনা করেছেন, নাসরুদ্দিন আলবানী রহমতুল্লাহ সহিহ বলেছেন। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কঠিন ভাষায় বলেছেন, যাতে ওয়াদা যারা খেলাপ করবে, প্রতিশ্রুতি লঙ্ঘন করবে, এটি উদারতার পরিপন্থী কাজ। ফলে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। যেই ব্যক্তির আমানতদারিতা থাকবে না, যার মধ্যে আমানত থাকবে না, তার ঈমানই নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার বলছেন, মানে সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এটা আহলে হাদিসগণ এই ব্যাখ্যা করেছেন। কিন্তু এই ব্যাখ্যা ছাড়াও এই ব্যাখ্যার অবকাশ রয়েছে যে সেই ব্যক্তির ঈমানই নষ্ট হয়ে যেতে পারে। ওয়ালা দীন লিমান লা আহদা লাহু। আর যে ব্যক্তি চুক্তি এবং প্রতিশ্রুতি লঙ্ঘন করবে, সে আসলে কোনো দিনদার না, কোনো দিনেরই অনুসারী না। কারণ কোনো ধর্মের অনুসারী যদি হয়ে থাকে, কোনো আদর্শের অনুসারী হয়ে থাকে, তাহলে অবশ্যই তার প্রতিশ্রুতি এবং অঙ্গীকার, চুক্তি তার কী হবে? ঠিক থাকতে হবে। অন্যথায় আসলে সে সত্যিকার অর্থে কোনো ধর্মের অনুসারী না, এই হাদিসটি আহমদ ইবনে হাম্বল মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন, নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহু তাআলা সহিহ বলেছেন। ফলে বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনে ভিন্ন মতাদর্শীদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিক থেকে আচরণগুলো করেছেন, সেটাকে আমি প্রথমে মুলাখ্খাস, খুবই সংক্ষেপে মূল পয়েন্টগুলো আলোচনা করব। তারপরে এখান থেকে যে ঘটনাগুলো রয়েছে আমরা চেষ্টা করব সময় যদি আমাদেরকে সুযোগ দেয় সেই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করার জন্য। ঐতিহাসিক অনেকগুলো ঘটনা রয়েছে যেগুলো আমাদের সামনে আসা দরকার, সেগুলো তুলে ধরার জন্য চেষ্টা করব। এক নম্বর পয়েন্ট হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ভিন্ন মতাদর্শী হতেন অথবা ভিন্ন মত অনুসরণ করতেন, এমনকি কাফের ইহুদি পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে গালিগালাজ বা কটূক্তি করতেন না, বা কটূক্তিমূলক কোনো ব্যবহার করতেন না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেননি। ফলে ওই কাফের বেঈমান যারা ছিল, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা গালির শব্দ যদি প্রমাণ করতে পারবে না। অবশ্যই প্রমাণ করতে হলে কি করতে হবে? তাদের বলতে হবে যে ঐতিহাসিকদের মধ্যে অমুকে বলেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুকে গালি দিয়েছেন, করতে পারবে না। দেখেন, কিন্তু সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষের লোক ছিল না, প্রশ্নই আসে না। ভিন্ন মতাদর্শের লোক যারা ছিলেন তাদের ব্যাপারে বলছি। এমনকি সামনে আমাদের আলোচনার মধ্যে আসবে গালির ব্যাপারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালির শব্দ বাদ দিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা যদি গালি দিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালির শব্দটুকু বাদ দিয়ে তাদের বক্তব্যের উত্তর দিতেন, যাতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে এমন শব্দ বের হয়নি যে শব্দ উম্মাত পরবর্তীতে বলতে পারে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি দিয়েছেন। 2 নম্বর,
বেশিরভাগ ক্ষেত্রেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করাকে অগ্রাধিকার দিতেন। সুবহানাল্লাহ। সামনে উদাহরণ যখন আমি বলবো দেখবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমাকে এত অগ্রাধিকার দিতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে উদ্যত হয়েছে, যখন সেই ব্যক্তির উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা পেয়েছেন, তাকে ক্ষমা করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখের উপর যে গালি দিয়েছে, অত্যন্ত নিকৃষ্ট বক্তব্য দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমার বিশাল উদাহরণ রয়েছে। 3 নম্বর হচ্ছে, মানুষ হিসেবে তাচ্ছিল্যের দৃষ্টিতে কাউকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন না, কাফেরকেও দেখতেন না, কাফেরকেও দেখতেন না, তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখতেন না। ইহুদির লাশ নিয়ে যাওয়া হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ তো মুসলিম না, ইহুদি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, সেই ব্যক্তি আওয়ালাইসাত নাফসান, সে কি মানুষ না? সুবহানাল্লাহ। মানে মানবতার এই বিশাল দৃষ্টান্ত, পৃথিবীর ইতিহাসে বিরল একটি দৃষ্টান্ত হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষকে তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখতেন না, কিন্তু আমরা এর বিপরীতে সবটাই করতে পারি। প্রতিবাদ ও প্রতিকারের ক্ষেত্রে তিনি সর্বোত্তম পন্থা অবলম্বন করতেন। যখন কোনো বিষয়ে প্রতিবাদ করতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পন্থা ছিল এমন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে হাসি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টাকে সহজভাবে গ্রহণ করলেন। ঐতিহাসিক প্রমাণ। কোনো সময় প্রতিবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো শব্দ ব্যবহার করেছেন, সেটা মানুষ কোনোদিন প্রমাণ করতে পারবে না। 5 নম্বর হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সরলভাবে বিষয়গুলোকে নিতেন এবং ব্যাখ্যা করতেন, সরলতার সাথে ব্যাখ্যা করতেন। আমরা যে বিষয়গুলোকে কঠিন করে মনে করি, এই ঘটনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সরলভাবে নিতেন, খুব স্বাভাবিকভাবে নিতেন। সামনে ঘটনাগুলো মানে এগুলো সব উদাহরণ আসবে। 6 নম্বর হচ্ছে, তিনি নিজের জন্য কখনো প্রতিশোধ প্রবণ ছিলেন না, নিজের স্বার্থের জন্য। আমরা এখন আমার স্বার্থের জন্য প্রয়োজনে দেশ ধ্বংস করে দিতে রাজি আছি, প্রয়োজনে সমাজ ধ্বংস করে দিতে রাজি আছি, প্রয়োজনে মানুষ হত্যা করতে রাজি আছি। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একান্ত ব্যক্তি স্বার্থের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন কোনো ব্যক্তি থেকে প্রতিশোধ নিয়েছেন এর কোনো প্রমাণ দুনিয়ার কেউ দিতে পারবে না। তিনি প্রতিশোধ প্রবণ ছিলেন না, কখনো প্রতিশোধ দিতেন না। বরং তিনি যখন দেখতেন যে এটা ব্যক্তি স্বার্থে প্রতিশোধের বিষয় হতো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিতেন। এরপর আসুন, 7 নম্বর হচ্ছে, ভিন্ন মতাদর্শের লোকদের তিনি শত্রু ভাবতেন না, তাদের জন্য তার দরজা উন্মুক্ত রাখতেন। ভিন্ন মতাদর্শের লোক, আমরা তো আমার মতের বিপরীত হলেই এই পন্থী না ওই পন্থী, তারপরে লাঠি নিয়ে চলে আসলেন। বরং মসজিদের মধ্যে লাঠালাঠি হচ্ছে, মসজিদের মধ্যে মারামারি হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন মতাদর্শের লোকদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোভাবেই শত্রু ভাবতেন না, তাদের জন্য দরজা উন্মুক্ত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইহুদি যুবক খেদমত করার জন্য অনুমতি চাইলেন যে আমি কিছুদিন আপনার খেদমত করতে চাই। ঠিক আছে, করো। ইহুদি যুবক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খেদমত করতেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে একজন ইহুদি নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে খেদমতের কাজ করেছেন। যদি শত্রু ভাবতেন তাহলে এটি সম্ভব ছিল? মোটেও না, শত্রু ভাবতেন মোটেও ছিল না। সামনে এই বিষয়গুলো কিছু কথা আমরা সময় থাকলে বলবো ইনশাল্লাহ। এরপর আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভিন্ন মতাদর্শের হওয়ার কারণে তার অধিকারকে কখনো খর্ব করতেন না। ভিন্ন মতাদর্শের হওয়ার কারণে তার অধিকার নষ্ট করে দিবেন। ইহুদি এক মহিলাকে হত্যা করা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অত্যন্ত রাগান্বিত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করে এর রক্তপণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করে দিয়েছেন। চিন্তা করেন, তার কারণ হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আদল, জাস্টিস, ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। সুতরাং আমার মতের বিপরীত হলে তার অধিকার নষ্ট করব, অধিকার খর্ব করবো, এটা হতে পারে না, এটা কোনোদিন হতে পারে না। তো আজকে আমাদের চেতনা হচ্ছে এই, আমার বিপক্ষের যদি কেউ হয়ে থাকে তাহলে তার আবার অধিকার কি? তাকে যেভাবে হেনস্থা করা যায়, তাকে যেভাবে খুশি সেভাবে তার সাথে আচরণ করা যায়, তার অধিকার নষ্ট করতে পারলেই লাভ। এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা এই উম্মত শিক্ষা গ্রহণ করিনি, এটা আমাদের নিজেদের শিক্ষা, নিজেরা অন্যদের কাছ থেকে নিয়েছি। এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে 9 নম্বর হলো, তিনি ভিন্ন মতের যারা অনুসারী ছিলেন তিনি তাদেরকে কনভিন্স করতেন এবং বুঝানো ও সন্তুষ্ট করার জন্য চেষ্টা করতেন, কোনো বিষয় জোরপূর্বক চাপিয়ে দিতেন না। আমি রাসূল বলছি, সুবহানাল্লাহ, কোনোদিন এই বক্তব্য পাওয়া যায়নি। এমনকি দাসী, কালো একজন মদিনার দাসী, নাম হচ্ছে বারিরা, তার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বামীর ব্যাপারে সুপারিশ করেছেন, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারের জন্য বলেন নাই, বারিরা, আমি নির্দেশ দিচ্ছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিচ্ছি, তুমি তোমার স্বামীর কাছে ফিরে যাও, এ কথা বলেন নাই। সুপারিশ করছেন যে তোমার জন্য কি উত্তম হয় না যে তুমি তোমার স্বামীর কাছে ফিরে যাও? সুবহানাল্লাহ, কনভিন্স করতেন কিন্তু তিনি চাপিয়ে দিতেন না। আসুন, এই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদারতার এবং ভিন্ন মতাদর্শীদের প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণগুলো। এবার আমরা কিছু মওকিফ, কিছু অবস্থান আমরা আপনাদের সামনে স্পষ্ট করতে চাই। প্রথম পয়েন্টটি হচ্ছে, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে বদরের যুদ্ধ যখন শুরু হয়, আমি এবং আমার আব্বা হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আব্বা হচ্ছে উসাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজনেই ইসলাম গ্রহণ করেছেন। আমি এবং আমার আব্বা এই দুজনেই শুনতে পেলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ করবেন, বদরের দিকে রওনা করেছেন। তখন আমরা মক্কা থেকে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে অংশগ্রহণ করে মুসলমানদেরকে সহযোগিতা করার জন্য মক্কা থেকে রওনা করলাম। রওনা করার পর মক্কার মুশরিক যারা ছিল তারা রাস্তায় আমাদেরকে ধরল, তারা আমাদেরকে বলল, ক্বালু ইন্নাকুম তুরিদুনা মুহাম্মাদান, নিঃসন্দেহে তোমরা দুইজন মুহাম্মদের কাছে যাচ্ছ মুহাম্মদকে সাহায্য করার জন্য। আসলে তো যাচ্ছেন আল্লাহ রাসূলের সাথে বদরে যুদ্ধ করবেন, আল্লাহ রাসূলের সাথে বদরে যুদ্ধ করবেন। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাকুলনা মা নুরিদু ইল্লাল মদিনা, না আমরা মুহাম্মদের কাছে যাচ্ছি না, আমরা চাচ্ছি মদিনায় যাচ্ছি আমরা, কারণ মদিনা তো মানে একটা শহর, জনপদ। আমরা মুহাম্মদের কাছে যাচ্ছি না, আমরা যুদ্ধের জন্য যাচ্ছি না, আমরা মদিনায় যাচ্ছি। তখন ফাআখাযু মিন্না আহাদাল্লাহ ওয়া মিসাকাহু, তখন তারা আমাদের কাছ থেকে ওয়াদা নিল, প্রতিশ্রুতি নিল, এই কথা বলে যে তোমরা যদি মদিনায় যাও তাহলে তোমরা মদিনায় যাবে, কিন্তু মুহাম্মদের সাথে যুদ্ধ করতে পারবে না। আমরা তাদের সাথে এই ওয়াদা করলাম। আমরা মদিনায় আসলাম। মদিনায় আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই খবর জানালাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে, ইনসারিফা নাফি বিআহদিহিম ওয়া নাস্তাঈনুল্লাহ আলাইহিম, তোমরা দুজনেই চলে যাও, আমরা তাদের সাথে তোমরা যে চুক্তি করেছো সেই চুক্তি পূরণ করব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য নিব, তাদের বিরুদ্ধে তোমাদের সাহায্যের দরকার হবে না আমাদের। সুবহানাল্লাহ, চিন্তা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইজনকে যুদ্ধ করতে দিলেন না বদরের যুদ্ধে, অথচ তারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য যুদ্ধে এসেছিলেন। এখান থেকে বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে শুধুমাত্র ওয়াদার কারণে, তাও রাসূলুল্লাহ ওয়াদা করেছেন কিনা, এই ওয়াদা রাসূলুল্লাহ করেন নাই, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেছেন একজন ঈমানদার ব্যক্তি, সেই ঈমানদার ব্যক্তির ওয়াদাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এমন মনে করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে লঙ্ঘন করা, আল্লাহর রাস্তায় যুদ্ধ, যেটি ইসলামের প্রথম যুদ্ধ, ইসলামের সবচেয়ে বিজয়ের যে যুদ্ধ, সেই যুদ্ধ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অংশগ্রহণ করতে দেননি। বুঝেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন মতাদর্শীদের প্রতি কি আচরণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদায়বিয়ার যুদ্ধ, হুদায়বিয়ার সন্ধি চুক্তি লেখা হলো, এই সন্ধি চুক্তি লিখেছেন সুহাইল ইবনে আমর। সুহাইল ইবনে আমর, তার একটা ছেলে ছিল আবু জান্দাল, আবু জান্দাল ইবনে সুহাইল ইবনে আমর। সন্ধি চুক্তি কমপ্লিট হয়ে গিয়েছে। চুক্তি যখন কমপ্লিট হয়ে গেছে, তখন আবু জান্দাল মক্কা থেকে তার পায়ের মধ্যে শিকল নিয়ে মক্কা থেকে ছুটে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসছে। চুক্তি এই মাত্র কমপ্লিট, মানে এই চুক্তি স্বাক্ষর হয়ে গিয়েছে। আবু জান্দাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো তাদের সাথে চুক্তি করেছেন, কিন্তু আমি তো চলে এসেছি, আমাকে আপনি গ্রহণ করেন। আমি তো মুসলিম হয়েছি, আমাকে তারা বন্দী করে রেখেছে, এই শিকল, আমি শিকল ছিঁড়ে আপনার কাছে চলে এসেছি, আপনি আমাকে গ্রহণ করেন। তখন সুহাইল উপস্থিত ছিল। সুহাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া মুহাম্মদ, আউওয়ালা মান উকাদিহি আলাইহি আন তারুদ্দাহু ইলাইহি, বলে সর্বপ্রথম তোমার সাথে আমাদের যে দাবি সেটা হচ্ছে চুক্তি অনুযায়ী তাকে আমাদের কাছে ফেরত দিতে হবে। চুক্তি হয়েছে মাত্র, চুক্তি এখন চুক্তি চলতেছে, মানে চুক্তির কাজ কমপ্লিট হয়েছে প্রথম। তখন আবু জান্দাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বারবার বলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার প্রতি সদয় হন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আবু জান্দাল তুমি ফিরে যাও, আবু জান্দাল তুমি ফিরে যাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জান্দাল যখন ফিরে যাচ্ছিলেন, তখন উপস্থিত মুসলিমদেরকে লক্ষ্য করবে যে, ইয়া মা'আশারাল মুসলিমিন আউরাদ্দু ইলাল মুশরিকিন ইয়াফতুনানি ফি দীনি, হে মুসলিমরা, তোমরা ভালো করে জেনে রাখো, আমি কি মুশরিকদের কাছে ফিরে যাব? আমার দ্বীনের ব্যাপারে তোমরা আমাকে ফতোয়া দাও। আমাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে মুশরিকদের কাছে, আমি তো আল্লাহ রাসূলের কাছে ফিরে আসছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জান্দালকে লক্ষ্য করে বলেছেন, ইন্না আকাদনা বাইনানা ওয়া বাইনাল কওমি আহদান, আবু জান্দাল, এই জাতির সাথে, এই লোকদের সাথে আমরা একটা সন্ধি চুক্তিতে আবদ্ধ হয়েছি। ওয়া ইন্না লা নাকদিরু বিহিম, আমরা তাদের সাথে কোন অবস্থাতেই বিশ্বাসঘাতকতা করতে পারি না, আমরা বিশ্বাসঘাতকতা করব না। আর আমি তোমাকে এই কথা বলে দিচ্ছি, তোমাকে আমি প্রশান্তি জানিয়ে দিচ্ছি এবং সুসংবাদ দিচ্ছি। এ কথা বলে আবু জান্দাল, ইসবির ওয়াহতাসিব, তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলার কাছে সওয়াবের আশা করো। ফাইনাল্লাহা জাইলুন লাকা ওয়া লিমান মাআকা ফারাজান ওয়া ফারাহান, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য, তোমার সাথে যারা এইভাবে বন্দী হয়ে আছে তাদের জন্য অচিরেই আল্লাহ রাব্বুল আলামিন পথ মুক্ত করে দিবেন এবং সুসংবাদ তোমরা পাবে। সুবহানাল্লাহ, স্পষ্ট কথা। কিন্তু তারপরেও চুক্তি হয়ে গিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি কি করলেন না? চুক্তি ভঙ্গ করলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি ভঙ্গ করলেন না। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণটা কেমন ছিল, কি দৃষ্টিভঙ্গি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোষণ করতেন। দুনিয়ার মানুষ আজকে কি আদৌ এই দৃষ্টিভঙ্গি মানুষ পোষণ করে? আদৌ কি মানুষের কাছে দৃষ্টিভঙ্গি রয়েছে? 3 নম্বর পয়েন্ট, অনেক লম্বা আলোচনা, আমি কয়েকটি পয়েন্ট আলোচনা করে আরেকটি বিষয়ে আমি দৃষ্টি আকর্ষণ করবো সময়ের মধ্যে, যেটি খুবই দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেই দুর্ব্যবহার করত, যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খারাপ আচরণ করত, রূঢ় রুক্ষ অশালীন অসভ্য আচরণ করত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দেখতেন ক্ষমা করে দেওয়ার উত্তম, বেশিরভাগ ক্ষেত্রেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিতেন, যেটা আমি আগেই প্রথম 9টি পয়েন্টের মধ্যে বলে দিয়েছি। এবার আসুন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন, কুনতু আমশি মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটতেছি, এমন অবস্থায় ওয়া আলাইহি বুরদুন নাজরানি, একটা নাজরানি চাদর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের উপর ছিল, গালিজুল হাশিয়া, এর সাইডটা মোটা ছিল। গালিজুল হাশিয়া মানে সাইড কি, কিনারটা কি ছিল, মোটা ছিল। ফাআদরাকু আরাবি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেছিলেন, আমিও সাথে ছিলাম। একজন বেদুইন ব্যক্তি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাদর সহ ধরে ফেললেন,
ফাজাযাবা বিরিদাইহি জাযবাতান শাদীদা, কঠিনভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর ধরে খুব জোরে টান দিলেন। এত জোরে টান দিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদরের মধ্যে মোটা মোটা অংশ যেটা ছিল, মোটা অংশটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের মধ্যে বসে গেল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ব্যথা পেলেন। ফাকালা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু বললেন, ফানাজারতু ইলা সাফহাতি আতিকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাঁট এবং গর্দানের আমি এই জায়গাতে দেখলাম যেখানে লাল হয়ে দাগ পড়ে গিয়েছে, আমি দেখতে পেলাম। ওকাদ আসরাত বিহা হাশিয়াতুর রিদা, চাদরের যেই মানে চাদরের যেই মোটা অংশটুকু আছে সেটার দাগ দেখা যাচ্ছে। সুম্মা কালা, তারপর বেদুইন বলতেছে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, মুরলি মিন মালিল্লাহি আল্লাযী ইনদাক, আল্লাহ তাআলার যে সম্পদ তোমার কাছে আল্লাহ তাআলা দিয়েছেন এখান থেকে আমারে কিছু দেওয়ার জন্য বলো। ফালতাফাতা ইলাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন। ফাদাহিক, একটু হালকা হাসলেন। আচরণ কি ছিল? একটু হালকা হাসলেন। সুম্মা আমারা লাহু বিআতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এরে এখান থেকে কিছু দিয়ে দাও, যতটুকু পারো দিয়ে দাও। সুবহানাল্লাহ। যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে কারীমের একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুহাম্মদ বলে ডাকেন নেই, একটি আয়াতের মধ্যে ইয়া মুহাম্মদ এই শব্দ ডাকেন নেই, কোরআনে কারীমের কোথাও একটি আয়াতের মধ্যে এইভাবে ডাকেন নেই। তার সম্মানকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সমুন্নত করেছেন যিনি আল্লাহ তাআলা। সেখানে বেদুইন এসে বলতেছে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ভাষার অশালীনতা কেমন, ভাষার রুক্ষতা কেমন, এর পাশাপাশি আচরণটা কি, চাদর টেনে গায়ের মধ্যে আঘাত দিচ্ছে, আবার বলতেছে কিছু দাও। তারপরেও একটু হাসি দিয়ে শেষ করে দিলেন, কত সরলভাবে নিলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দান করার জন্য বলে দিলেন, বলে তাকে দিয়ে দাও। সহিহ বুখারী 6088 নম্বর হাদিস, সহিহ মুসলিম 1057 নম্বর হাদিস। বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আচরণ করেছেন। করবেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কালামের 4 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, যিনি সৃষ্টি করেছেন তিনি সার্টিফিকেট দিচ্ছেন, তিনি সার্টিফাই করছেন, তিনি বলছেন ইন্নাকা আলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। যিনি এই বিশাল চরিত্রের সুসংবাদ দিয়েছেন, সুতরাং তার আচরণ কেমন হবে সেটা একেবারেই স্পষ্ট। বন্ধুগণ, 4 নম্বর যে পয়েন্টটি সেটি হচ্ছে এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে যারা বিরোধ করত তাদেরকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর শব্দে ব্যবহার করতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব স্বাভাবিকভাবে ক্ষমার দৃষ্টিতে দেখতেন। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন, একদিন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাধার উপর আরোহী ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিয়ে যাচ্ছিলেন সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করার জন্য। তিনি অসুস্থ, সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু অসুস্থ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন। এটা হলো বদরের যুদ্ধের আগে। সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু অসুস্থ হয়ে পড়েন। তখন বনিল হারিস ইবনে খাজরাজ গোত্রে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তিনি ছিলেন সাদ বনিল খাজরাজ গোত্রের নেতা ছিলেন, তিনি তাদের লিডার সাইয়্যিদ ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে দেখা করার জন্য যাচ্ছিলেন। প্রতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে একটা মজলিস, এই মজলিসের মধ্যে বসে আছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এবং কিছু মুশরিক, কিছু অগ্নি পূজারক, কিছু মূর্তি পূজারক, কিছু ইহুদি। এদের মধ্যে একজন সাহাবীও বসে আছেন, তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। মানে তারা বসে বিভিন্ন গাল গল্প করতেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধায় করে আসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছেন, গাধার একটু গন্ধও আছে, আবার গাধার যে ধুলাবালি আছে না, ধুলাবালিও গাধায় আসলে তো অবশ্যই কিছু ধুলাবালি আসবে। ধুলাবালি মজলিসের মধ্যে যারা আছে এদের মধ্যে এরা দেখলো যে গাধা এবং গাধার ধুলাবালি। তখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তার চাদর দিয়ে তার মুখ ঢেকে নিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন। দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সালাম দিলেন। সালাম দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উদ্দেশ্যে কিছু কথা বললেন, তাদেরকে ইসলামের দিকে দাওয়াত দিলেন এবং তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কিছু কোরআনের আয়াত পড়ে শোনালেন। তখন তাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন যে এই শুনো, তুমি
তুমি যে কথাগুলো বলছো এগুলো আমরা শুনতে চাই না, তুমি আমাদের মজলিসের মধ্যে এসে এগুলো না বলার দরকার নেই, তোমার গাদার গন্ধ আমাদের কষ্ট হচ্ছে, তুমি আমাদের এখান থেকে সরে যেতে পারো, তুমি তোমার সাথে যারা বসে তাদের সাথে সেই কথাগুলো বলো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিলেন, তিনি বললেন না, এই কথাগুলো আমার কাছে ভালো লাগে, আমরা এগুলো শুনতে চাই, আমাদের মজলিসের মধ্যে আপনি এগুলো বলবেনই। লোকদের মধ্যে ঝগড়া তৈরি হলো, ব্যাপকভাবে যখন ঝগড়া তৈরি হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সবাইকে থামালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে থামিয়ে বললেন যে তোমরা থেমে যাও, আমি তোমাদের এখান থেকে চলে যাচ্ছি, তোমরা থেমে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, উঠে সাদ ইবনে উবাদার কাছে আসলেন, এসে বললেন ইয়া সাদ, হে সাদ। সাদ নেতা তখন, মক্কায় দুইজন নেতা ছিল, মদিনায় তখন দুইজন নেতা ছিল, একটা সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একটা সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আউস গোত্রের নেতা ছিলেন, আর ইনি হচ্ছেন বনিল হারিস ইবনুল খাজরাজ গোত্রের নেতা ছিলেন। তো বলি ইয়া সাদ আলাম তাসমা মা ক্বালা আবু হুবাব, হে সাদ তুমি কি শুনো নাই আবু হুবাব কি ধরনের কথা, এরকম এরকম কথা আমাদেরকে বলতেছে, নাম ধরে বলেন নাই, বলছেন আবু হুবাব, তার কুনিয়াত দিয়ে বলছেন যে আবু হুবাব যে আমাদেরকে এই ধরনের কথা বলছে, এটা কি তুমি শুনো নাই? এর কি কোনো মানে বিহিত ব্যবস্থা করা যায় না? কারণ তিনি নেতা, বুঝতে পেরেছেন কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা বললেন, তখন সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু বললেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এটা ক্ষমা করে দেন, ছেড়ে ছাড় দেন, এদিকে গুরুত্ব দিবেন না। কারণ হচ্ছে আপনি আসার আগে এই মদিনার লোকেরা, খাজরাজ এবং আউসের বেশিরভাগ লোক এই কথা একমত হয়েছে যে তাকে নেতা বানাবে। এখন আপনি এসে তো নেতা হয়ে গেছেন, ফলে তার এই ধরনের গায়ের মধ্যে জ্বালা হবেই। সুতরাং আপনি এগুলো কর্ণপাত না করে আপনি তাকে ছেড়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তাকে কিছুই বললেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলার কাছে তার বিষয়টি ছেড়ে দিলাম, তাকে আমি ক্ষমা করে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দুটি বিষয় নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার পরিবারের মধ্যে কষ্ট দিয়েছে, তার স্ত্রীদের নামে অপবাদ দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাজারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করেছে। এত সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গালি দিয়েছেন অথবা তার সম্পর্কে কোনো বিরূপ মন্তব্য করেছেন, বরং ওমর খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি অনুমতি দেন। তার ছেলে ইসলাম গ্রহণ করেছে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি অনুমতি দেন, এই অপবিত্র ব্যক্তির মাথা আপনার সামনে এনে আমি উপস্থিত করি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ বলবে মুহাম্মদ এখন তার সাথীদেরকে হত্যা করছে। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আচরণ তাদের সাথে করেছেন। বন্ধুগণ, এরপরে শেষ আমার অংশটুকু বলে 5 নম্বর পয়েন্ট আলোচনা করে আর যাব না, সময় আমাদেরকে করছে। এটা সহিহ বুখারী হাদিস, সহিহ বুখারী 4566 নম্বর হাদিস, সহিহ মুসলিম 1798 নম্বর হাদিস। 5 নম্বর পয়েন্ট হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে যেত ইহুদিরা সেই পথে যেত। দুষ্ট চক্র এই পৃথিবীর মধ্যে মানবতা বিরোধী একটি গোষ্ঠী রয়েছে, তারা হচ্ছে এই ইহুদি সম্প্রদায়, যারা মানবতার জন্য সবচেয়ে বড় দুশমন, গোটা মানব গোষ্ঠীর জন্য সবচেয়ে বড় দুশমন এই ইহুদি সম্প্রদায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথেই যেতেন সেই পথে আসতো, এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকটা টিচ করার মতো, উত্ত্যক্ত করার মতো, ট্রল করার মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন। তোর মধ্যে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম না দিয়ে তারা বলতেন যে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম মানে তোমার মৃত্যু হোক, নাউজুবিল্লাহ। গালি মানে সাম শব্দটা মৃত্যু এবং গালি অর্থে ব্যবহৃত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন এই অবস্থায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইহুদি এসে এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি উপস্থিত ছিলেন, তিনি শুনতে পেলেন। শোনার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত রাগান্বিত হলেন। স্বাভাবিক কথাই, আল্লাহ রাসূলকে গালিগালাজ করবে একেবারেই আপনার সামনে, অবশ্যই আপনি কি হবেন,
আঘাত পাবেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা খুব রাগ হয়ে বলেন, আলাইকুমুস সালামু ওয়াল লা'না, তোমাদের মৃত্যু হোক, তোমাদের অভিশাপ হোক, তোমাদের ধ্বংস হোক। একটু বাড়াই দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি করলেন? একটু বাড়িয়ে দিলেন। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাহলান ইয়া আয়েশা, আয়েশা থামো। ইন্নাল্লাহা ইউহিব্বুর রিফকা ফিল আমরি কুল্লিহি, সকল ক্ষেত্রে আল্লাহ তাআলা বিনম্রতাকে পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বিনম্রতাকে পছন্দ করেন। কোমল হও, নরম হও, আল্লাহ তাআলার কাছে এটি পছন্দনীয়। ফাকালাত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া নবী আল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আওয়ালাম তাসমা মা ইয়াকুলুন, তারা কি বলে আপনি কি শুনেন নাই? তারা তো আপনাকে গালি দিয়েছে, তারা তো আপনার ধ্বংস মৃত্যুর কথা বলেছে। কাওয়ালা আওয়ালাম তাসমাই, তুমি কি শুনো নাই? আন্নী আরুদ্দু যালিকা আলাইহিম, আমি যে তাদের মানে রদ করেছি, তাদের কথার উত্তর দিয়েছি। ফাআকুলু, আমি তো এই কথা বলেছি, ওয়া আলাইকুম, ওয়া আলাইকুম শব্দ বলেছে, কিন্তু ওয়া আলাইকুমুস সালাম শব্দ ব্যবহার করেন নাই। এই জন্য যাতে কিয়ামত পর্যন্ত উম্মত বুঝতে পারে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় কখনো খারাপ শব্দ আসে নাই। বলছে ওয়া আলাইকুম, যদি এটা ভালো হয় তাহলে তোমাদের জন্য, আর যদি খারাপ হয় তাহলেও তোমাদের জন্য। সুবহানাল্লাহ। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ। বন্ধুগণ, আমরা সময়ের কারণে এতটুকু পর্যন্ত বলতে চাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ভিন্ন মতাদর্শীদের প্রতি ছিলেন উদার। তার উদারতা, অসাধারণ উদারতা রয়েছে। অনেক দীর্ঘ একটি আলোচ্য বিষয় থেকে, বিশাল সমুদ্র থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আসলে বিশাল সমুদ্র। কয়েকটি পয়েন্ট আমরা আলোচনা করেছি। এই থেকে আমাদের শিক্ষা নেওয়ার বিষয় রয়েছে। আমরা আসলে কি ভিন্ন মতাদর্শী যারা আছে তাদের প্রতি সেই উদারতা দেখাই, নাকি আমাদের সংকীর্ণতা এমন পর্যায়ে চলে গিয়েছে যে আমি শুধু নাম শুনলেই আমার অসহ্য, আমার অন্তরের মধ্যে জ্বালা শুরু হয়ে যায়। আমরা মানুষকে সহ্যই করতে পারি না। এমনকি এটা একই আকীদা, একই মানহাজ হওয়ার পরেও আজকে আমাদের মধ্যে এমন চেতনা কাজ করছে যে আমরা কোনো দৃষ্টিভঙ্গির যদি পার্থক্য হয়, সেই দৃষ্টিভঙ্গিও আমরা সহ্য করতে রাজি হচ্ছি না, তাকে আমরা অ্যালাউ করছি না, তার সাথে আমাদের খারাপ ব্যবহার। তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় অনুসরণ করলাম? কোন জায়গায় আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ রয়েছে? আমার বন্ধুগণ, আমাদের অন্তরটা আরেকটু প্রশস্ত হওয়া দরকার, আরেকটু উদার হওয়া দরকার, আমাদের চেতনাকে আরেকটু সুন্দর করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে যাতে করে আমরা নিজেদেরকে তৈরি করতে পারি, সেই চরিত্রের উপর যেন আমরা সত্যিকার অনুসারী হতে পারি, সেভাবে আমাদের তৈরি হওয়া দরকার। বন্ধুগণ, এরপর আমি আপনাদের সামনে একটি বিষয় আজকের আলোচনা দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এই, ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন আমাদের এই দেশে একটি ভয়ঙ্কর সাম্প্রদায়িক উস্কানি চলছে মুসলমানদের মাঝে এবং সনাতনী হিন্দু ধর্মের যে সমস্ত ভাইরা রয়েছেন তাদের মাঝে। আমরা জানি যে দীর্ঘদিন পর্যন্ত এই দেশে সাম্প্রদায়িক কোনো উস্কানি, কোনো দাঙ্গা কিছুই ছিল না। কিন্তু এই যে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতির পেছনে যে জিনিসগুলো কাজ করছে সেগুলো আজকের এই খুতবা থেকে আমি স্পষ্ট করে আপনাদের কাছে তুলে ধরতে চাই। এবং এই জাতির এই ক্রান্তিলগ্নে এবং কঠিন সময়ে, চরম একটি মুহূর্তে যদি জাতিগত দিক থেকে আমরা এই বিষয়গুলোকে যথাযথভাবে উপলব্ধি করে সঠিক সিদ্ধান্ত এবং সঠিকভাবে এটাকে আমরা যদি ব্যবস্থা গ্রহণ করতে না পারি, তাহলে হয়তো আমাদের জন্য সামনে ক্ষতি আমাদের জন্য কি করছে, আশঙ্কা রয়েছে এবং ক্ষতি হাতছানি দিচ্ছে। একটি আন্তর্জাতিক এজেন্ডাধারী সংগঠনকে কিসের ভিত্তিতে তাদের মিশন প্রচার করার জন্য বাংলাদেশে অনুমতি দেওয়া হয়েছে এটা আমাদের জানা নেই। একটি আন্তর্জাতিক এজেন্ডাধারী একটি সংগঠন এই দেশের মুসলিম এবং মুসলামের স্বার্থের বিরুদ্ধে তারা কিভাবে তাদের এই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজ করছে, আর কারাই বা অনুমতি দিয়েছে, কিসের ভিত্তিতে হচ্ছে, সেই বিষয়গুলো উচিত আজকে সেগুলো খতিয়ে দেখা। 2 নম্বর বিষয় হচ্ছে এই ধর্মের লেবাসে তারা যে এজেন্ডা বাস্তবায়ন করছে তা সব কয়টি মূলত হিডেন এজেন্ডা, যদিও তারা মুখে ভিন্ন কথা বলছে। লেবাস ধর্মের, পোশাক ধর্মের, কর্মকাণ্ড ধর্মের, বরং
পরমাধ্যাত্মিকতার কথা বলা হচ্ছে, কিন্তু আসলে তা না। তাদের এজেন্ডা কি, তাদের কর্মসূচি কি, সেটা অবশ্যই সংশ্লিষ্ট যারা রয়েছে তাদেরকে বের করতে হবে, অন্যথায় এই জাতির কাছে প্রশ্ন থেকে যাবে। ইতিমধ্যে তাদের উগ্রতার বিষয়টি প্রমাণিত বাস্তব হিসেবে আমাদের কাছে স্পষ্ট হয়েছে কি হয় নাই? আপনারা চুপ রয়েছেন কেন? তারা যে উগ্রতা দেখিয়েছে, আপনারা লক্ষ্য করেছেন তাদের একজন ব্যক্তিকে আইনের আওতায় আনা হয়েছে। অবশ্যই আইনের আওতায় এই দেশের হাজার হাজার আলেমকে আনা হয়েছে। এই উগ্রতা কি এই দেশের মানুষ দেখেছে? এই উগ্রতা কি করেছে কেউ? এখান থেকে বোঝা যায় তারা যে উগ্র, তারা যে হিংস্র, তারা যে জঙ্গি, তাদের এই চিন্তাধারা এখান থেকে স্পষ্ট বোঝা যায়, এবং সেটা আজকে প্রমাণিত হয়েছে। সনাতনী ধর্ম হলেই তাদের জন্য একটি দেশে উগ্রবাদ এবং সাম্প্রদায়িক প্রপাগান্ডা বৈধ হয়ে যাবে, এটা কি সম্ভব? সনাতনী নাম দিলে এটা সম্ভব? তারা সংখ্যালঘু হলেই তাদের জন্য জঙ্গিবাদ বৈধ হয়ে যাবে, এটা কি সম্ভব? এই দেশের শতকরা 92% মুসলিম হওয়া সত্ত্বেও মুসলিমদের জন্য জঙ্গিবাদ অথবা উগ্রবাদকে প্রমোট করা কি জায়েজ বা বৈধ? মোটেও না। আমরা মুসলিমদের জন্য যেটা বৈধ মনে করি না, সেটা অবশ্যই তাদের জন্য আমরা বৈধ মনে করব না। সুতরাং সংখ্যালঘু এই বক্তব্য দিয়ে তারা উগ্রবাদকে সমাজের মানুষের মধ্যে প্রচার করবে, এর কোনো সুযোগ আছে এটা আমি মনে করি না। সুতরাং আমাদেরকে স্পষ্ট করে আমরা একথা জানিয়ে দিতে চাই যে কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেওয়ার সুযোগ কারো নেই। আমি বন্ধুগণ, ধর্মের কাজ সবাই করতে পারবেন, কিন্তু ধর্মের নামে উগ্রবাদ এবং সন্ত্রাসী কর্মতৎপরতা যিনি করবেন তিনি অবশ্যই এর দায় বহন করতে হবে। তিনি যেই হোক না কেন, অবশ্যই তাকে সে দায় বহন করতে হবে। এজন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যে বিষয়টি বলতে চাই সেটা হলো এই, ইতিমধ্যেই একজন সরকারি অ্যাডভোকেটকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে এবং তিনি শহীদ হয়েছেন, আর অনেককে আহত করা হয়েছে। এদের দ্রুত বিচার করতে হবে, কারণ এই দেশে আইনের ফাঁক ফক্করের মাধ্যমে অসংখ্য হত্যাকাণ্ডের বিচার হয় না, হত্যাকাণ্ডের তদন্ত হয় না। আমরা চাই না, এখন দেশ যেহেতু সকল দিক থেকেই প্রভাবমুক্ত একটি, বৈষম্যমুক্ত একটি সমাজ, বৈষম্যমুক্ত একটি দেশ হয়েছে, অবশ্যই যত দ্রুত সম্ভব দ্রুত ট্রাইব্যুনালে এর বিচার যেন নিশ্চিত করা হয়। সরকারকে আমরা এই বিষয়ে আহ্বান জানাবো। আজকের এই জুমার খুতবা থেকে আমি অত্যন্ত কঠোরভাবে নিন্দা জানাচ্ছি যারা এই কাজ করেছে, এবং 99-92% মুসলিমের এই দেশে মুসলিমকে যারা হত্যা করেছে, আমি মনে করে থাকি আমার অন্তর সহ এই 92% মুসলিম সকলের অন্তরে আঘাত লেগেছে। সুতরাং আমরা একেবারে কঠিনভাবে ধিক্কার জানাই, এবং সরকার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছে তারা যেন এর জন্য বিচারের আওতায় এনে এটাকে যথাযথভাবে বিচার করে থাকে। আমার বন্ধুগণ, এখানে আমি একটা কথা বলতে চাই। অনেকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে কথা বলছেন, ধৈর্যের কথা বলছেন, আমাদেরকে ধৈর্যের উপদেশ দিচ্ছেন। কাদের জন্য ধৈর্য? আমাদের জন্য ধৈর্য হলে ঠিক আছে, আমরা সাধারণ পাবলিক, আমরা অবশ্যই ধৈর্য ধারণ করব, আমরা অবশ্যই আইনকে নিজেদের হাতে তুলে নেব না। কিন্তু সরকার যারা রয়েছে, ক্ষমতায় যারা রয়েছে, তাদের জন্য ধৈর্য নয়, তাদেরকে অবশ্যই কৌশল অবলম্বন করতে হবে, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে, তাদেরকে অবশ্যই কঠোর হতে হবে। অন্যথায় এই সমাজে এই ধরনের অস্থিরতা, সাম্প্রদায়িকতা আরও বৃদ্ধি পাবে। এটি মুসলিম উম্মার জন্য, বিশেষ করে মুসলমানদের জন্য ক্ষতির কারণ হতে পারে। এজন্য আসুন, প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই। এজন্য সরকার বাহাদুরের কাছে আমাদের মেসেজ হচ্ছে, এই ধরনের বিষয়ে প্রশ্রয় দেবেন না। এই বিষয়ে উগ্রবাদ যদি আর বাড়তে দেওয়া হয়, তাহলে এই দেশে একটি ভয়ানক পরিস্থিতি তৈরি হতে পারে, যেটি মুসলমানরা বরদাস্ত করতে পারবে না। মুসলমানদেরকে আপনি হত্যা করবেন, জবে করে হত্যা করবেন, আর মুসলিমরা সেটা মেনে নেবে, এটা সহজভাবে দেখার বিষয় নয়। আমরা এই জন্য আজকের এখান থেকে কঠিনভাবে প্রতিবাদ করছি। আকুলু কাউলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।
الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشانه وأشهد أن محمدا عبد الله ورسوله الداعي إلى رضوانه وعلى آله وأصحابه وإخوانه عباد الله رحمكم الله إن الله أمركم بأمر كريم ألا وهو الصلاة والسلام على نبيه الكريم فقال في محكم التنزيل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك اللهم على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب محمد صلى الله عليه وسلم أجمعين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين রব্বুল আলামিন আপনি মুসলমানদের উপর রহমত নাজিল করুন রব্বুল আলামিন নির্যাতিত মুসলিমরা পৃথিবীর যে ভূখণ্ডে আছে তাদেরকে সাহায্য করুন রব্বুল আলামিন আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের দেশে যেন আমরা বজায় রাখতে পারি সে তৌফিক দান করুন রব্বুল আলামিন রব্বুল আলামিন এখানে যারা সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে আপনি তাদের উপর আপনার শাস্তি নাজিল করুন রব্বুল আলামিন যারা মুসলমানদেরকে উস্কানি দিয়ে মুসলমানদের পরিবেশ নষ্ট করছে মুসলমানদের উপর অত্যাচার করার চেষ্টা করছে আপনি তাদের বিরুদ্ধে আপনার পক্ষ থেকে যা করা দরকার তাই করুন রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা ক্ষতিগ্রস্ত অভাবগ্রস্ত ঋণগ্রস্ত অসুস্থ আছেন তাদের সবাই অভাব ঋণ ক্ষতি এবং অসুস্থতা দূর করে দিন রব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন আমাদের সবাইকে দ্বীনের জ্ঞান দান করুন রব্বুল আলামিন আমরা যেন ইসলামের উপর অবিচল থাকতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদারতা এবং উত্তম যে আচরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন সেই আচরণ যেন আমরা জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে করতে পারি আমাদেরকে সেই তৌফিক দান করুন عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله العظيم الجليل يذكركم واشكروه على آلائه ونعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون